এই ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো। দর্শক, হ্যাঁ ওকে। দর্শক, আমাদের সমাজে ময়লা আবর্জনা অনিয়মে ছেয়ে গেছে, নেই কোনো সভ্যতা, নেই কোনো সংস্কৃতি। তারই প্রমাণস্বরূপ আজকে আমি আছি বাংলাদেশের বৃহত্তর বিভাগ বরিশাল বিভাগের লঞ্চঘাটে। দেখাবো এখানে কুকীর্তি আজকে আপনাদেরকে। সঙ্গে থাকুন, আমি আরিফ হোসাইন আপন, RK1 টিভি, ক্যামেরায় আছেন রেজাউল করিম, বরিশাল লঞ্চঘাট। আমরা কারা? আমি তো শুনলাম না কমিয়ে দিয়েছেন। আরে মেয়ে, আমি সাংবাদিক, RK1 টিভির বরিশাল বিভাগের আমি রিপোর্টার। আপনার এই লঞ্চ ছাড়বে কয়টায় আর লঞ্চের ভাড়া কয়টা? লঞ্চ তো ছাড়বে 11:35 আর হইছে 1000 টাকা ভাড়া। দর্শক, এখনই এই যে দেখেন জায়গায় ব্রেক, জায়গায় ধরা খাইছে। 11:35 সে ছাড়ার কথা বলছে, সেখানেই প্রথমেই সে ধরা খাইছে। এখন 11:40 বাজে। এরা কোনো সময়ের মূল্য দেয় না, এরা মানুষকে সবসময় হেনস্থা করার চেষ্টা করে। এই যে দেখেন 1000 টাকা ভাড়া চায়, কোনোভাবেই কিন্তু 1000 টাকা ভাড়া নাই, সে এখনই কিন্তু ধরা খাইছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমি আরিফ হোসাইন আপন, RK1 টিভি, RK1 টিভির রিপোর্টের সঙ্গে থাকুন। আমরা সবসময় সত্যের সন্ধানে থাকি এবং সত্য দেখাবো আজকে এই বরিশাল লঞ্চঘাট থেকে। আজকে সকল সত্য উদ্ঘাটন করে তারপরেই আমরা বাড়ি ফিরবো। আপনারা সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। এ ভাই, এটা কি কোনো টিভিতে দেখাইবে? আরে বেডা, আজকাল কি টেলিভিশন মানে দেয়? আরে মোবাইল হাতে হাতে ইউটিউব। আমাদের যে নিউজ 5 ঘন্টা পর রিপোর্ট বাইরে দিবে, আর এই রিপোর্ট বাইরানোর সাথে সাথে পুলিশ চলে যাইবে, তোমার অ্যারেস্ট করবে, জরিমানা করবে, তারপরে গ্রেপ্তার করে নিয়ে যাইবে তোমার একবারে। মেয়া, তোমরা বহুত অনিয়ম করছো, আর আমরা সহ্য হবো না। আমরা সবসময় সত্যের পথে থাকি, আমরা সত্যের পথে নিউজ করবো। এই নিউজে জেমে যদ্দূর যাই ঠেহা লাগে, তোমাকে ইয়ের মুরু আমরা দেখতেছেন ভাই এই কামটা করিয়েন না ভাই। মোর বউ মাইবা না খাই মরিয়ে যাই ভাই। ভাই মাপ চাই ভাই, এইবারের মতো ক্ষমা করিয়ে দেন ভাই। একটু দেখেন, আমার দিক দেখেন ভাই। না ভাই, এটা আমাকে আর সম্ভব না। আমাকে হাতে জানলে হ্যাঁ আমরা করছি, আর আমরা হয়েছিল আইনের রক্ষক, ঠিক আছে? এখন বাদ বাকিটা পুলিশ বুঝবে, পুলিশের জায়গায় আইবে, তোমার ঠ্যাঙ্গাইবে, তোমাকে জরিমানা করবে, তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাইবে। হ্যাঁ হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আপনাকে দোয়ায়। ওই আপনার লগে চা খাওয়ার কথা হলে না, চাটা তো খাওয়া হইলে না, তাহলে আজকে দুপুরে ওই লাঞ্চটা করি আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওই লঞ্চ গার্ডে আছি, আইবর মন সময় মতো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এ ভাই, হে কথা কইলে কেল লাগে? তুই বোধো না কাল্লা কথা? আরে ডিসি সাহেবের ফোন আইছে, এরপর ডিএজি সাহেবের লাগে কথা বলবে, তারপরে বরিশালের SP, তারপরে টিওনো, OC, উপজেলা চেয়ারম্যান, মেয়র, সবাই লাগে হইলে স্যার আর আমি ওটা বসা করি। আমাকে যে কোনো সময় ডাকে, আমরা যে কোনো সময় যাই, এখানে লাঞ্চ করি, আমরা ডিনার করি। এই অবস্থায় তো আমরা আছি। দেখ, বোঝো না যে টেলিফোনটা আইছে কোথা থেকে? তুই একটা কাজ কর, তুই এই জায়গায় থাক, ওই পুলিশ আইবি আনে, তুই এবার দৌড় দিস না কিন্তু। দৌড় দিলে কিন্তু পুলিশের কষ্ট হইবে, আর পুলিশের কষ্ট হইলে কিন্তু তোমারও কষ্ট হইবে। আর ওই যাওয়ার সময় দেখ, মানে তোমার গ্রেপ্তার করি